সপ্তম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো HTML কোটেশন। গত ক্লাসে আমরা দেখছিলাম HTML ফরম্যাটিং। তো HTML ফরম্যাটিং আর HTML কোটেশন কিছুটা মিল রয়েছে। আমরা যদি পি ট্যাগের মধ্যে একটি প্যারাগ্রাফের কন্টেন্ট নেই, তাহলে আমরা সেভ করে ব্রাউজারে দেখতে পাবো এখানে আমাদের প্যারাগ্রাফটি শো করতেছে। তো এরূপভাবে যদি আমরা আরও একটি প্যারাগ্রাফ নিই, তাহলে আমরা দেখতে পাবো এখানে দুইটা প্যারাগ্রাফ শো করতেছে। আমাদের এই আজকের HTML কোটেশনের মাধ্যমে আমরা আজকে এক নতুন কিছু এলিমেন্ট শিখব। যেমন প্রথমে যদি আমরা একটা দেখি, সেটি হচ্ছে ব্লক কোড নামে একটি এলিমেন্ট, যেটি ব্লক কোড ট্যাগ দিয়ে তৈরি। তো এখানে আমরা যদি কন্টেন্টটি পেস্ট করে দেখি এবং রিফ্রেশ করে ব্রাউজারে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন্টটি প্যারাগ্রাফের মতো নিচে না এসে একটু ডান দিকে চাপে গেছে। তো এর মাধ্যমে একটি নতুন সেকশন হিসেবে তৈরি হয়েছে। সো ব্লক কোড হচ্ছে একটি HTML কোটেশন, যার মাধ্যমে নতুন করে একটি সেকশন হয়ে গেছে। তো এরূপভাবে আমরা আরও কোটেশন কিছু দেখব। যেমন কিউ ট্যাগ নামে একটি কোটেশন রয়েছে, যার মাধ্যমে শর্ট কোটেশন বোঝায়। যেমন আমরা যদি কিউ ট্যাগের মাঝে কিছু লিখি, যেমন লার্নিং HTML5, এটা যদি আমরা পেস্ট করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের লার্নিং HTML5 এর দুই পাশে কোটেশন দিয়ে দুই পাশে আবদ্ধ করা হয়েছে। তো এটি আমরা কিউ ট্যাগের মাধ্যমে পাচ্ছি। এরপরে আমরা যে কোটেশনটি দেখব সেটি হচ্ছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে আমরা যদি HTML শুধু লিখি, তো HTML এর একটি ফুল ফর্ম রয়েছে, যেমন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটি আমরা কিভাবে লিখব? তো প্রথমে যদি আমি এখানে লিখি ABBR নামে ট্যাগটি, তাহলে আমাদের এখানে একটি টাইটেল নামে নতুন করে অ্যাট্রিবিউট যোগ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এইখানে লিখি যে HTML এবং এই টাইটেলের মধ্যে আমরা লিখব হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখন যদি আমরা এটি রিফ্রেশ করে ব্রাউজারে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের HTML চলে আসছে। আর এর উপরে যদি আমরা কার্সরটা নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি শো করতেছে। তো এই অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে এটির ফুল ফর্মটা আমাদের শো করতেছে। তো সেই জন্য আমাদের টাইটেলের মধ্যে এই যে অ্যাট্রিবিউটের মাধ্যমে আমাদের এইখানে ফুল ফর্মটা লিখে রাখতে হবে, তাহলে আমরা এটি দেখতে পাবো। এরপরে অ্যাড্রেস নামে একটি কোটেশন রয়েছে, যার মাধ্যমে কারো অ্যাড্রেস যদি আমাদের লিখতে হয়, সেই ক্ষেত্রে এটি কাজে লাগবে। যেমন আমরা এখানে যদি দেখি, পিটেক দিয়ে আমরা একটি কন্টেন্ট লিখলাম, কন্ট্যাক্ট ইনফো, এবং এর মধ্যে আমরা অ্যাড্রেস ট্যাগ নামে যে ট্যাগটি নিব, এটির মধ্যে আমরা যা কিছু লিখব তা অ্যাড্রেস কোটেশন হিসেবে কাজ করবে। এর মধ্যে যদি আমরা লিখি কালারফুল ফাউন্ডেশন, নিচে আমরা লিখলাম name@gmail.com, এরপরে লিখলাম একটি অ্যাড্রেস লাইক বক্স অফিস, এরপরে লিখলাম দেশের নাম। যদি আমরা এটি এখন দেখি, তাহলে দেখতে পাবো যে আমাদের এই কন্ট্যাক্ট ইনফো লেখাটা আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে রাখছি, যার কারণে এটি স্বাভাবিক দেখা যাচ্ছে। এবং এই যে আমরা অ্যাড্রেসের ভিতরে যেটি লিখছি, এটি একটু বাঁকানো বা ইটালিক হয়ে রয়েছে। তো এই অ্যাড্রেস কোটেশনের মাধ্যমে আমাদের এই লেখাটি বাঁকানো হয়ে রয়েছে। তো অ্যাড্রেস কোটেশনের ভিতরে আমরা যা কিছু লিখব তা কিন্তু আমাদের এরকম বাঁকানো হয়ে থাকবে। তো আমরা যে এখানে যেভাবে লিখছি, ইন্টার দিয়ে নিচে নামায় দিছি, কিন্তু আমাদের এখানে টেক্সটটি সোজাভাবে চলে আসছে। তো আমাদের এইভাবে নামানো যদি আমরা এখানে স্ক্রিনে দেখতে চাই, সেই জন্য আমাদের একটি ট্যাগ ইউজ করতে হবে। এটি সিঙ্গেল ট্যাগ, যেটির নাম হচ্ছে বিআর। তো এই বিআর ট্যাগের মাধ্যমে আমরা প্রত্যেকটি লাইনকে নামিয়ে দিতে পারবো। যদি আমরা এখন দেখি, তাহলে দেখতে পাচ্ছি কালার ফাউন্ডেশন প্রত্যেকটা নিচে এইভাবে নামিয়ে দিয়েছে। তো এরপরে আমরা যে কোটেশনটি দেখব সেটি হচ্ছে সাইট নামে একটি কোটেশন। এই সাইট ট্যাগটি সাধারণত ক্রিয়েটিভ ওয়ার্কের টাইটেল হিসেবে কাজ করে। যেমন কোনো ছবির নাম বা কোনো কবির নাম বা কোনো গানের নাম, এরকম একটি ক্রিয়েটিভ ওয়ার্কের টাইটেল হিসেবে কাজ করে। যদি আমরা একটি এক্সাম্পল দেখি, সাপোজ আমরা এইচট এর ভিতরে একটি কন্টেন্ট লিখব, আই এম ওয়াচিং হ্যারি পটার
হ্যারি পটার মুভি। তো স্বাভাবিকভাবে যদি আমরা এই টেক্সটটা দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে একটি H2 যেরকম হয় সেরকম দেখা যাচ্ছে। এখানে আমরা একটি সাইট নামে ট্যাগ ইউজ করব। তো আমরা যদি হ্যারি পটারটাকে সাইট নামে ইউজ করি তাহলে এর দুই পাশে লিখতে হবে CITA সাইট নামে একটি ট্যাগ, এবং এটি সাইট ট্যাগ দিয়ে আবদ্ধ করে আমরা ছবিটার নাম রাখলাম। তাহলে এটি আমরা এখন যদি রিফ্রেশ করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আই এম ওয়াচিং, শুধু হ্যারি পটারটা বাঁকানো হয়ে গেছে এবং মুভি এটি স্বাভাবিক H2 এর মতো রয়েছে। এরপরে আমরা একটি কোটেশন দেখব যার নাম হচ্ছে বাই ডাইরেকশনাল ওভাররাইট। তো এটি কি কাজ করে, আমরা যদি প্রথমে আমরা একটি কন্টেন্ট নেই তাহলে আমরা দেখতে পাবো। যদি আমরা এখানে লিখি H2 এর মধ্যে যদি আমরা লিখি LEARNING লার্নিং HTML5, তো এটি আমরা যদি দেখি একটি H2 এর মধ্যে নিয়েছি, তো আমরা স্বাভাবিকভাবে এটি দেখতে পাচ্ছি সুন্দরভাবে লার্নিং HTML5 দেখাটা বোঝা যাচ্ছে। তো এর ভিতরে আমরা একটি বায়োডাইরেকশনাল ওভাররাইট ট্যাগ ইউজ করব। তো বায়োডাইরেকশনাল ওভাররাইট ট্যাগ ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে BDO নামে একটি ট্যাগ রয়েছে এবং DIR দিয়ে একটি অ্যাট্রিবিউট রয়েছে যার মাধ্যমে এই ডাইরেকশনাল বলে দিবে যে কোন দিক থেকে শুরু হবে। তো আমরা যদি এখানে লার্নিং HTML5টি এখানে রাখি এবং এখানে আমরা বলে দিব রাইট টু লেফট, RTL মানে হচ্ছে রাইট টু লেফট, আর যদি আমরা লেফট থেকে রাইট করতে চাই তাহলে LTR লিখতে হবে, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের লেখাটি লেফট টু রাইট হয়ে থাকে। তো আমরা যদি এখন এটি দেখি তাহলে আমরা এটি পার্থক্যটি বুঝতে পারবো। তো এখানে যদি আমরা পার্থক্যটা দেখি তাহলে বুঝতে পারবো প্রথমে যেটি আমরা H2 দিয়ে লিখছিলাম সেটি লেখা আছে লার্নিং HTML5, এবং পরে যেটি আমরা বায়োডাইরেকশনাল ওভাররাইট এলিমেন্ট দিয়ে লিখলাম সেটি প্রথমে 5 এবং শেষ থেকে যেমন LMTH এরকম উল্টা দিক থেকে চলে আসতেছে। তো এটি হচ্ছে বায়োডাইরেকশনাল ওভাররাইট এলিমেন্ট। তো এগুলো মোটামুটি হচ্ছে HTML কোটেশনের এলিমেন্ট। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।